সোনাদার হোমস্টে থেকে আবার সবাই বেরিয়ে পড়লাম নতুন একটা ভ্রমণের উদ্দেশ্যে। মাঝে মাঝেই বৃষ্টি আসা যাওয়া করছে। আমি একা বেড়াতে এসেছি, কিন্তু সবার সাথে ভালো পরিচয় হয়ে যাওয়ায় সবাই একসাথেই ঘুরতে বেরিয়েছি। গাড়ির রাস্তা থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। চা গাছের পাহাড়ে ঘেরা স্যালামান্ডার লেক। এই লেকের মধ্যেই আছে সেই বিরল প্রজাতির হিমালয়ান স্যালামান্ডার। আর একটা মজার বিষয় হলো এই লেকের আরেক নাম হার্ট শেপড লেক, অর্থাৎ এই লেকের আকৃতি হৃদয়ের মতো। পাহাড়ের উপর থেকে দেখলে সেটা বোঝা যায়। আমরা যত উপরে উঠছিলাম এর আকৃতি ততই পরিষ্কার হচ্ছিল। কিন্তু একটু পরে বেশ জোরে বৃষ্টি শুরু হলো। হুড়মুড় করে নামতে গিয়ে আরুষি পড়ে গেল। শুনলাম ও মাঝে মাঝেই পড়ে যায়। এখানে আশ্রয় নিলাম। এখানে চা পাতা ওজন করা হয়। চারিদিকে বেশ একটা কাব্যিক পরিবেশ। সৃজনাদি বৃষ্টির মধ্যেও ঘুরে বেড়াচ্ছিলেন। মার্গারেট সোপ চা বাগানের অন্তর্গত এই জায়গা। তবে মঈনজি চুপ করে বসে থাকার মানুষ নন। মঈনজির ছেলে জাহিদ। এটা হলো সৃজনাদির ভাইজি। 1, 2, 3. One, two, three. Yes, yes. Good. তারপর বৃষ্টিতে ভিজে ভিজে গাড়িতে উঠে পড়লাম। এরপরে এলাম রিংটং চা কারখানায়। জুতো পাল্টে ফ্যাক্টরির নিজস্ব চটি পড়লাম। খুব দামি চা তৈরি হয় এই ফ্যাক্টরিতে। চায়ের গুণমান অনুযায়ী এখানে আলাদা হচ্ছে। কারখানার ভিতরে বাইরের লোকেদের প্রবেশাধিকার নেই। মঈনজির পরিচিতিতে শুধুমাত্র আমাদের দুজনের ভিতরে যাওয়ার অনুমতি পাওয়া গেল। এখানে টি টেস্ট করা হয়। এরপর আমরা এলাম একটা সুন্দর গ্রামের শেষ প্রান্তে। জায়গাটার নাম লাইনধুরা। একটা ছোট্ট দোকানের সঙ্গে সুন্দর দেখতে একটা রেস্টুরেন্ট আছে, তবে তেমন কিছু পাওয়া যায় না। আমরা ম্যাগি খেয়ে নিলাম। এখন রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমরা সবাই আজ টেন্টে থাকব। কোথায় টেন্ট হবে সেই সম্বন্ধে সৃজনাদি 3টে অপশন দিয়েছেন। এটা হলো প্রথম জায়গা। চা বাগান আর গ্রামের কাছে, পিছনে একটু নিচে নদী বয়ে গেছে, গাছপালা অনেক, টয়লেটের ব্যবস্থাও আছে। আমি বাকি দুটো জায়গাও দেখতে চাইলাম, যাতে ভিডিও দেখেই আপনারা বাছাই করে নিতে পারেন যে আপনারা কোথায় থাকবেন। আগের ভিডিওতে বলেছি আমরা একটা নতুন জায়গার উদ্দেশ্যে চলেছি। এই ভ্রমণের দায়িত্ব নিয়েছেন সৃজনাদি আর মঈনজি ট্রাভেল কোম্পানি, বৈষ্ণবী ট্রাভেলস। গাড়ির রাস্তা এখানেই শেষ, এবার হাঁটতে হবে। তবে চা বাগানের গাড়ি মাঝে মাঝে এই পথে যাতায়াত করে। বর্ষাকাল হয়, কয়েকটা জোঁকও পেলাম। মূল রাস্তা থেকে নদীর দিকে কিছুটা নেমে এলাম। সবে বৃষ্টি শেষ হয়েছে, প্রচণ্ড বেগে পাহাড়ের উপর থেকে নদী আছড়ে পড়ছে। এই নদীর নাম পাচেং খোলা। অন্য সময় কিন্তু এই নদীর জল স্বচ্ছই থাকে। যদি ক্যাম্প করে থাকা কারোর পক্ষে সম্ভব না হয়, তাহলে সাইট সিইংও এইসব জায়গা ঘুরে যেতে পারেন।
এই জায়গাটা হলো আরেকটা ক্যাম্প করার জায়গা। ক্যাম্প 1 থেকে 10-15 মিনিটের মতো সময় লাগলো, কিন্তু এই জায়গার সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। জঙ্গলের মধ্যে নদীর পাশে একাকিত্ব উপভোগ করার সুন্দর জায়গা। এখান থেকে গ্রাম, চা বাগান খুব দূরে নয়, আবার কাছেও নয়, তাই অ্যাডভেঞ্চারের মজা ভালোই পাওয়া যাবে। এখান থেকে এবার চললাম ক্যাম্প করার 3 নম্বর তথা শেষ অপশনে। 40-50 মিনিটের মতো সময় লাগবে। ভালো করে ঘুরিয়ে দেখানোর জন্য কয়েকজন গ্রামবাসী আমাদের সঙ্গে চললেন। এনারা মইনজির বন্ধু। পুরো রাস্তায় কোনো গ্রাম বা জনবসতি নেই, তবে নদীর ওপারে বেশ কিছু ঘরবাড়ি দেখলাম। এখানেও চা পাতা ওজন করা হয়। শ্রমিকরা বিশ্রাম নেন, আমরাও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। এই রাস্তার সৌন্দর্য সব থেকে সুন্দর। ক্যাম্প 3-তে পৌঁছে অভিভূত হয়ে গেলাম। এত সুন্দর জায়গায় থাকার সুযোগ হতে পারে এটা কখনো কল্পনা করিনি। এই গাছের নিচে তাঁবু লাগানো হবে। একটু দূরে ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম, তাই জলের কোনো অসুবিধা নেই। এবার সিদ্ধান্ত নিতে হবে আমরা ক্যাম্প কোথায় করব। ঠিক হলো ক্যাম্প 1-এ। আমাদের সঙ্গে যেহেতু অনেক মেয়ে আছে আর ক্যাম্প 1-এ টয়লেটের ব্যবস্থা আছে, তাই বর্ষাকালের জন্য ওখানে টেন্ট করাই সুবিধাজনক। একদিনের এই প্যাকেজ ট্যুরের মাথাপিছু খরচ 2400 টাকা, যদি 8 জনের গ্রুপ হয়। 6 জন হলে মাথাপিছু 2700 টাকা, আর 4 জন হলে মাথাপিছু 3400 টাকা। এই টাকার মধ্যে যুক্ত আছে গাড়িতে যাতায়াতের খরচ, 3 বেলা খাওয়া, বনফায়ার আর 2 কেজি চিকেনের বারবিকিউ। ফিরে এলাম। রাস্তায় চড়াই উতরাই তেমন না থাকায় কষ্টকর কিছু হয়নি। মহা উৎসাহে তাঁবুর কাজ শুরু হয়ে গেল। গাড়ি থেকে মুরগি, বিছানা সব নামানো হলো। কিন্তু একটু পরেই প্রবল বেগে বৃষ্টি শুরু হলো, আর আমরা টেন্টে বন্দী হয়ে গেলাম। বর্ষাকালে টেন্টে থাকতে গেলে এসব ঝুঁকি তো থাকেই। পরের দিন আবার সোনাদার হোমস্টেতে ফিরে যাই। সোনাদার হোমস্টের গল্প এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আগের ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি। গত 5ই ফেব্রুয়ারি 2022-এ সোনাদায় দারুণ তুষারপাত হয়েছে।
সোনাদার বিভিন্ন জায়গার এই মুহূর্তগুলো ঋষিজি পাঠিয়েছেন।